সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমি তোমাদের এমন একজন মানুষের কথা বলবো, যিনি দারিদ্র্যকে হারিয়ে বিশ্বের অন্যতম সম্মানিত বিজ্ঞানী হয়েছিলেন। তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। একটি সাধারণ জেলে পরিবারের সন্তান। ছোটবেলায় সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী। পড়াশোনার পাশাপাশি তিনি ভোরবেলা সংবাদপত্র বিলি করতেন। অনেকেই ভাবতে পারত এই ছেলে হয়তো সাধারণ জীবনই কাটাবে, কিন্তু কালাম নিজেকে কখনো ছোট ভাবেননি। স্কুলে একজন শিক্ষক একদিন আকাশে উড়ন্ত পাখির উদাহরণ দিয়ে বিমান কিভাবে উড়ে তা বোঝান। সেই একটি ক্লাস তার মনে নতুন স্বপ্ন জাগিয়ে তোলে। তিনি ঠিক করেন একদিন আকাশ ও মহাকাশ নিয়ে কাজ করবেন। পথ সহজ ছিল না, তিনি ব্যর্থও হয়েছেন। বিমান বাহিনীর পাইলট হওয়ার পরীক্ষায় তিনি নির্বাচিত হননি, কিন্তু তিনি হাল ছাড়েননি, বরং আরো মন দিয়ে পড়াশোনা ও গবেষণা চালিয়ে যান। পরে তিনি ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান বিজ্ঞানী হন এবং দেশের রাষ্ট্রপতিও নির্বাচিত হন। বন্ধুরা, এই গল্প আমাদের তিনটি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, বড় স্বপ্ন দেখো, ছোট লক্ষ্য মানুষকে বড় করে না। দ্বিতীয় শিক্ষা, ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা আমাদের আরো ভালোভাবে প্রস্তুত হতে শেখায়। তৃতীয় শিক্ষা, প্রতিদিন নিয়মিত পরিশ্রম করো, প্রতিভার চেয়ে নিয়মিত অনুশীলন অনেক বেশি শক্তিশালী। আজ তোমরা নিজেদের কাছে তিনটি প্রতিজ্ঞা করবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব। প্রতিদিন একটি নতুন তথ্য বা নতুন শব্দ শিখব। কোনো কঠিন বিষয়কে ভয় পাবো না, চেষ্টা চালিয়ে যাব। মনে রেখো, আজ যারা ক্লাসে বসে আছো তাদের মধ্য থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, প্রশাসক, শিল্পী ও সমাজ নেতা তৈরি হবে। তোমাদের সাফল্য শুধু তোমাদের পরিবারের নয়, পুরো সমাজের গর্ব হবে। ডক্টর কালামের একটি বিখ্যাত উক্তি মনে রেখো, স্বপ্ন সেই নয় যা ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। ধন্যবাদ। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো মানুষ হও এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে আজ থেকেই 1 ধাপ এগিয়ে যাও।